দাদা নমস্কার। আমায় চেনেন তো? এক সময় আমি আপনার বন্ধু ছিলাম। ওরে শালা, তুই এখানে? ভাই 3 দিন ধরে তো রোজই আসছি আর ফিরে যাচ্ছি। তোর খবরটা ওর কি? বেশ মুডে আছো দেখছি। না না, আমি তো এখানেই আছি। এখানে আবার কোথায়? মোবাইল তোলা হচ্ছে না, দরজাতে তালা, সাহেবের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না তো। তোর পূর্ণিমার চাঁদ ছাড়া থাকতে পারছিস না তো? দূর শালা, চুপ করে থাকতো। ওরে বাবা, আমার বন্ধুর মুখে কি রকম হাসি বেরিয়েছে। তুই গেলি, প্রেম মূল্যতে গেলি। এই শোন না রে, ওর ফোন টোন আছে? কেন, কি ব্যাপার? সালা, ব্যাপার জানতে চাস কেন? আমি কি তোর মতন একটা ছেলে নয় নাকি সবকিছু একা একা? হ্যাঁ, ওর বোন আছে কিনা ওটা তো আমি বলতে পারবো না। কিন্তু থাকলেই আমার সাথে আলাপ করিয়ে দিবি। সেটিং এর চিন্তা তোকে করতে হবে না, সেটিং আমি নিজে করে নেব। কেন, আমি সেটিং এর মাস্টার। সেটিং এর মাস্টার কেন, একেবারে লাভগুরু। হ্যাঁ, লাভগুরু আবার কি? সেটা বোঝাতে গেলে আমরা দুজনেই পাগলা হয়ে যাব। আবার কে এলো? স্বপ্না, তুমি এই সময়? এসব কি? এসব কি হয়েছে তোমার? ভেতরে আসতে বলবে না? এসো এসো। এবার বলো আমায়, তোমার এই অবস্থার দায়ী কে? আমি ওকে জীবিত ছাড়বো না, বলো আমাকে। আমার স্বামী। কিছু বলো না বিক্রম, এমন চুপ করে কেন আছো? আমার উপর রাগ করো, গাল দাও, মারো আমাকে, তোমার পুরো অধিকার আছে। তাহলে আমাকে ধোঁকা কেন দিছো? কি দরকার ছিল আমার ভাবনার সাথে খেলা করার? না, তুমি ওই মেয়েদের মতন যাদের জন্য একটা পুরুষ যথেষ্ট নয়। বলে ফেলো বিক্রম, যা ইচ্ছে বলো। আমি অপরাধী, যা শাস্তি দেবে আমি গ্রহণ করে নেব। এবার এখানে কি নিতে এসেছো? আমি জানি বিক্রম, আমার অপরাধ কখনোই ক্ষমার যোগ্য নয়, তবুও আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। জীবন বোঝার আগে মা বাবা যার সাথে বললেন বিয়ে করে ফেললাম। স্বামীও এমন পেলাম যে আমার সাথে জীবজন্তুর থেকেও বাজে ব্যবহার করে। আমি তো ওই নরকটাকেই ভাগ্য মেনে নিয়েছিলাম, কিন্তু মাঝখানে তুমি এসে পড়লে। তোমার সঙ্গতে আমি জানতে পারলাম জীবনে খুশি নামেরও জিনিস হয়। প্রেম কাকে বলে? তুমি আমাকে হাসতে শেখালে, প্রেম করতে শেখালে। বিশ্বাস করো বিক্রম, তোমার সাথে কাটানো এই অল্প সময়তেই আমি আমার পুরো জীবনটাকে কাটিয়ে নিয়েছি, সারা দুনিয়ার আনন্দ প্রাপ্তি করে নিয়েছি। এই খুশি আমার জন্য এমন উপহার হয়ে উঠেছে যার আশ্রয়ে আমি শেষ জীবনটাও কাটাতে পারবো। বিক্রম, আমি যাই থাকি, যার স্ত্রী বা যে কেউ হোক আমার বর, আমি শুধু তোমাকে ভালোবাসি আর শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকেই ভালোবাসতে থাকবো। বিক্রম, তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, এবার একটা শেষ উপকার করে দাও। কি? ফর ওয়ান লাস্ট টাইম আমাকে বুকে নিয়ে নাও। মাত্র মাত্র একবার আমি তোমাকে অনুভব করতে চাই। তোমার থাকার প্রমাণটা শেষবার আমাকে দিয়ে দাও বিক্রম।
আমাকে দিয়ে দাও। স্বপ্না, ও শিট, ও কি মানুষ না শয়তান? বিক্রম, তুমি কি সত্যি আমাকে ছেড়ে দেবে? আমি আর কি করতে পারি স্বপ্না? আমার মনে হয় না বিক্রম, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো। তাহলে তুমি ওই দরিন্দাকে ছেড়ে দিচ্ছ না কেন? এর জন্য আমার একটু সময় লাগবে, আর তোমার সঙ্গ। তুমি আমার সাথ দেবে তো বিক্রম? আমি তো তোমার সবসময় সাথেই আছি স্বপ্না। জানো বিক্রম, তুমি ছাড়া আমার এক একটা মুহূর্ত এক এক দিনের মতো বেরোয়। তুমি কি চিরদিনের জন্য আমার কাছে থাকতে পারবে না বিক্রম? এটা কিভাবে সম্ভব স্বপ্না? সম্ভব আছে বিক্রম, কিন্তু আমি তোমার উপর কোনো জোর দিতে চাই না। কি করে বলো? বিক্রম, আমার স্বামীর একটা ড্রাইভার কাম অ্যাসিস্ট্যান্ট দরকার, আর তুমিও কাজ করছো। এইরকমই তুমি কাজও পেয়ে যাবে, আর আমরা দুজন সব সময় কাছাকাছি থাকতেও পারবো। থাক, আমি তো আগেই বললাম কোনো জোর নেই। এই অন্ধকারের আলোর একটা শেষ শিখা মনে পড়ল, তাই কিছু না ভেবে এতগুলো কথা বললো। না স্বপ্না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সবসময় তোমার সাথে আছি। আমি সবকিছু তোমার জন্য করতে পারি। আমি রাজি। ঠিক আছে, তাহলে এক দুদিনের মধ্যে আমি তোমাকে এসে নিয়ে যাব।